আমরা গ্যাং এর কাছে পৌঁছালাম। এরা সবাই কয়েদি। যে দুটো গ্যাং ছিল এক আতঙ্কের নাম, তার সব সদস্য আজ এক জায়গায় বন্দী। এই অসম্ভব কাজটি করেছেন রাষ্ট্রপতি। পুরো দেশটাই বদলে দিয়েছেন। কয়েক দশক ধরে অপরাধের রাজ্য হিসেবে কুখ্যাত এই দেশ আজ বিশ্বের অন্যতম নিরাপদ দেশ, যার সব অবদান এই রাষ্ট্রপতির, যার নাম নায়েব বুকেলে, একজন আরব বংশোদ্ভূত নেতা। 19 দশকের শুরুর দিকে তার পূর্বপুরুষেরা এল সালভাদরে এসেছিলেন, কিন্তু তিনি ফিলিস্তিনি। তার বাবা ছিলেন এল সালভাদরের নেতা। 2019 সালে তিনি দায়িত্ব নেওয়ার পর পুরো দেশটাকেই বদলে দিয়েছেন। পার্লামেন্টের এই অপরাধীরা এল সালভাদর আর এল সালভাদরের জনগণের নিরাপত্তা নিশ্চিতের জন্য টাকা অনুমোদন করতে চায় না, অথচ সে টাকা তাদের নয়, বরং সে টাকা জনগণের। আজ আমি এসেছি সেকট কারাগার, এল সালভাদর। এখানে এল সালভাদরে বিশ্বের সবচেয়ে কড়া নিরাপত্তার কারাগারগুলোর একটি রয়েছে। এটি এল সালভাদর। আজ আমরা এল সালভাদরের গল্প শুনব, আর সেই উদ্দেশ্যে যাচ্ছি সেকট কারাগারে। আমরা শহর থেকে 1 ঘন্টা গাড়ি চালিয়ে সেকট পৌঁছালাম। এটি বিশ্বের সবচেয়ে কড়া নিরাপত্তার কারাগারগুলোর একটি। 2022 সালের মার্চ মাসে এল সালভাদরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। একটি জরুরি অবস্থা ঘোষণা করে 64,000 অপরাধীকে গ্রেপ্তার করা হয়। গ্যাংয়ের সদস্যদের জন্য নতুন কারাগার তৈরি করা হয়, আর একেই বলে সেকট। এটাই সেকট কারাগার। এটাই আমরা এখন সেকট কারাগারের সামনে। সেকট নিরাপত্তার স্তর দেখেছেন? এটি গুন্ডা ও সন্ত্রাসীদের কারাগার হিসেবে পরিচিত। আইন ভঙ্গকারীদের জন্য যেন এটি একটি উদাহরণ হয়, তাই পুরো বিশ্বকে এই কারাগার দেখানোর জন্য সব মিডিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই পুরো এরিয়া জুড়ে কোনো সিগন্যাল নেই। চলুন ভেতরে যাই। হ্যালো হ্যালো, কেমন আছেন? স্বাগতম, আমি সেন্টার অফ কনফাইনমেন্ট অফ টেরোরিজমের পরিচালক। ইন করার নিরাপত্তা এতই জোরদার, মনে হচ্ছে যেন বিমানবন্দরের ভেতর দিয়ে যাচ্ছি। আমরা প্রবেশ করার আগে কঠোর চেকিং করা হয়। দেখুন কত উন্নত সরঞ্জাম। এই কারাগার পুনর্বাসনের জন্য নয়, এটা সন্ত্রাসী গ্যাং সদস্যদের জন্য। ট্রান্সলেটর। আরো 2টি গেট আছে। এটা হলো দ্বিতীয় চেক পয়েন্ট। ওকে, এটা একটা বিশেষ চেকিং রুম। তারা পোশাক থেকে শুরু করে মোজাও পরীক্ষা করে। সবকিছু হালকা ওজনের হতে হবে। চলুন যাওয়া যাক। ওকে, আমরা এখন অন্য একটি রুমে ঢুকছি। কয়েদিদের কাছে পৌঁছানোর আগে আমাদের কতগুলো রুম পেরোতে হবে? সেকট 8টি বিশাল সেল ব্লক নিয়ে গঠিত। প্রতিটি সেলে কয়েক হাজার বন্দী ধারণ করতে সক্ষম। এটি শুধু কারাগার নয়, যেন এক দুর্ভেদ্য দুর্গের মতো। হাইটেক এই ডিভাইসটি ব্যবহৃত হয় কয়েদি এবং কারাগারের কর্মীদের চেক করতে। দেখুন কত উন্নত সব ডিভাইস এখানে। ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও আছে। অপরাধীরা যখন এখানে আসে তখন তাদের পরিচয় থাকে না, তাই এই সমস্ত ডিভাইস তাদের পরিচয় যাচাইকরণের জন্য ব্যবহার করা হয়। ক্যামেরাগুলো ফেসিয়াল রিকগনিশন ফিচার যুক্ত, মোশন সেন্সরও আছে। আমরা এখন মেইন লকআপের দিকে যাচ্ছি। সেকট 7 মাসের মধ্যে নির্মিত হয়ে একটি রেকর্ড করেছে। আমাদের এখানে যে ধরনের সব অপরাধীরা আছে তার কারণে সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করতে পারে এমন একটি কাঠামো থাকা প্রয়োজন ছিল। এমন একটি পরিকাঠামো যা বহু বছর ধরে আমাদের সমাজে অপরাধ, শোক